আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিতে চেয়েছিলেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও উল্লেখ করেন যে, জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের জন্য একটি বড় অর্জন। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে ঝুঁকি নিয়ে এনসিপি অবস্থান নিয়েছে। ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। ৭২-এর সংবিধানের কঠোর সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এই দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। তিনি সতর্ক করে দেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমেও মানুষ জবাব দেবে। নাসির উদ্দিন পাটোয়ারী দৃঢ়ভাবে বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে তারা নিরাপদ আশ্রয় পাবে না, মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করে দলের মুখ্য সমন্বয়ক বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো অ্যাম্বাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে, অথবা এই তরির ভার নিতে হবে। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা এই গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন, তারা খুব বেকায়দা রয়েছেন। নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গায় আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন। বাংলাদেশের মানুষকে শান্তি দিন। সে শান্তির আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।